বিগত সময়টা আমরা অত্যন্ত কঠিন একটা সময় পার করেছি এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এই সেক্টরটাকে টিকিয়ে রেখে রপ্তানি বাণিজ্যকে উত্তরোত্তর সমৃদ্ধি করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট ছিলাম। এখনও রয়েছে অনেক সমস্যা আমাদের রয়েছে। আগামী দিনে আমরা মনে করি বিকেএমই, বিজিএমই, বিটিএমই সহ অন্যান্য এই সেক্টরে রপ্তানিমুখী যত শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, সবাইকে একসাথে নিয়ে আমরা আগামী দিনে এদেশের অর্থনীতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সরকারের সাথে পলিসি নির্ণয় করা, এই বিষয়গুলি আমরা একসাথে কাজ করব। আপনারা জানেন আমাদের ব্যাংকিং খাতের অনেক রকমের সমস্যা বর্তমান চলছে। এনবিআরের ট্যাক্সেশন, ভ্যাট এবং কাস্টমস, এই তিনটা ডিপার্টমেন্টে নানা রকমের সমস্যা আমাদের রয়েছে। আমরা একসাথে মিলে সেই সমস্যাগুলি আমরা কাজ করব এবং আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাই এনবিআরের বর্তমান প্রশাসনকে, চেয়ারম্যান মহোদয় সহ যারা মেম্বার রয়েছেন তাদেরকে, যে তাদের বর্তমান যেভাবে তারা কাজ করছেন অত্যন্ত প্রোঅ্যাক্টিভলি তারা কাজ করছেন এবং আমাদের যে কোনো যুক্তিসঙ্গত বিষয়গুলি তারা আমলে নিচ্ছেন, আমলে নিয়ে খুব দ্রুত সমাধানের জন্য তারা সচেষ্ট রয়েছে। ব্যাংকিং খাতের চরম একটা অব্যবস্থাপনা বলি বা নানা রকমের সংকট চলছে। সংকটটা কীরকম? আপনারা যদি দেখেন বিশ্বের আমাদের প্রতিবেশী দেশ ভারত রপ্তানিকে অগ্রাধিকার দেওয়ার জন্য নানা রকমের ফ্যাসিলিটি দিচ্ছে, নানা রকমের প্যাকেজ দিয়ে সরকার প্যাকেজ ঘোষণা করে বিদেশি উদ্যোক্তা এবং স্থানীয় উদ্যোক্তাদেরকে আহ্বান করছে। আবার বিপরীত দিকে যদি আমরা দেখি, গত 2-3 বছর যাবৎ বাংলাদেশ ব্যাংক বা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে পলিসিগুলি হচ্ছে, আমাদের রপ্তানির জন্য যে সমস্ত সুবিধাগুলি ছিল, ম্যাক্সিমাম সুবিধাগুলি কিন্তু ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এলডিসির গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে আমাদের যে ফ্যাসিলিটিগুলি ছিল সকল ফ্যাসিলিটিগুলি প্রত্যাহার করা হয়েছে। তো আমি আশা করব আগামী দিনে সরকার আমাদের এই সেক্টরটা টিকে থাকার জন্য, এই সেক্টরের রপ্তানি বাণিজ্য এগিয়ে যাবার জন্য দ্রুততার সাথে যে পলিসিগুলি হওয়া দরকার এগুলি সরকার করবেন। এই বর্তমান সরকারের কাছে আমাদের এটাই প্রত্যাশা।